লুৎফুজ্জামান বাবর জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। তার মুক্তির সময় লাখো মানুষের ভিড় এবং খুশির উন্মাদনা শুধু বাংলাদেশ নয়, ভারতের মধ্যেও গভীর প্রভাব ফেলেছে। বাবরের মুক্তি এবং সীমান্তবর্তী উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত কিভাবে রচিত হতে চলেছে তা নিয়ে আজকের আলোচনা। জেল থেকে বের হওয়ার পর লুৎফুজ্জামান বাবরের প্রথম কথাই ছিল, বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না। এই বক্তব্যে ভারতের শীর্ষ মহল, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভয়ের সঞ্চার করেছে। अब आने वाले हमें देश के लिए लड़ना है। বাবর শুধু ভারতকে দু চোখে দেখতে পারেন না এমন নয়, তিনি সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ছিলেন। বাবরের মুক্তির আগে লাস্ট কিছুদিন ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা ছিল তুঙ্গে। বিজিবির আর বিএসএফ এর পাল্টাপাল্টি হামলা এবং বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মানুষ আহত, আবার বাংলাদেশের বিজিবি ভারতের মানুষকে গুলি করে আটক করা, এসব বিষয়ে এতদিন ছিল বাংলাদেশ এবং ভারতের সীমান্তের নিত্যদিনের ঘটনা। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ভৌগোলিক ও কৌশলগত অবস্থান দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে আসছে। বাবরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সামনে এই রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহের মাধ্যমে ভারতের বিরুদ্ধে এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়েছিলেন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, নরেন্দ্র মোদী এখন বাবরের রাজনৈতিক তৎপরতা নিয়ে গভীর চিন্তিত। বাবরের এই ইতিহাসই নরেন্দ্র মোদীকে আজ নতুন করে আতঙ্কিত করছে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিদ্রোহ উস্কে দিলে ভারতের অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বাবরের মুক্তি জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লুৎফুজ্জামান বাবরের মুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শেখ হাসিনা সব সময় ভারতের গোলামি করে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে। এখন শেখ হাসিনা আর ভারতের সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য বাবর চলে আসছে। বাবর সবসময় ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে রাজনীতি করে থাকে। বাবরের দু চোখের শত্রু ভারত এবং শেখ হাসিনা। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী উভয়ের জন্যই বাবর এখন এক অনিশ্চিত উপাদান। নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল, বাবরের মুক্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মোদীর সরকার সবসময় বাংলাদেশকে ছোট করে দেখে আসছে। বাবরের ভারত বিরোধী বক্তব্য এবং তার সমর্থকদের সক্রিয়তা ভারতকে এখন নতুন করে ভাবতে বাধ্য করবে। ভারতীয় গণমাধ্যমকে বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর সেভেন সিস্টার্স অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি হলে এটি মোদী সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করবে। লুৎফুজ্জামান বাবরের সমর্থকরা বিশ্বাস করেন, তার নেতৃত্বে বাংলাদেশ নতুন শক্তি অর্জন করবে। তিনি শুধু ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করবেন না, বরং ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন। বাবরের মুক্তি ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। তবে এটি শুধু ভারত বিরোধিতার বিষয় নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার নিয়ম। শেখ হাসিনা এবং লুৎফুজ্জামান বাবরের সম্পর্ক বরাবরই জটিল। শেখ হাসিনার উপর লুৎফুজ্জামান বাবরের বোমা হামলা এবং শেখ হাসিনার আমলে লুৎফুজ্জামান বাবরের নামে হাজার হাজার মামলায় স্পষ্ট করে দেয়, লুৎফুজ্জামান বাবর আর শেখ হাসিনার মধ্যে কত বড় দ্বন্দ্ব রয়েছে। বাবরের জনপ্রিয়তা এবং ভারত বিরোধী অবস্থান শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর হতে পারে। লুৎফুজ্জামান বাবরের মুক্তি শুধু বাংলাদেশের রাজনীতিতে নয়, ভারতের রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বাবরের নেতৃত্বে বাংলাদেশ কি সেভেন সিস্টার্স দখল করার পথে এগিয়ে যাবে, নাকি এটি শুধুই এক রাজনৈতিক কল্পনা, তা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত, বাবরের মুক্তি এবং তার বক্তব্য ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।